বুলডোজার জাস্টিস সন্দীপ ঘোষের বাড়ি ভাঙার নির্দেশ। আরজিকর মেডিকেল কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজিকর মেডিকেলে দুর্নীতি মামলায় অভিযুক্ত হন সন্দীপ ঘোষ। এবার তার বেলেঘাটার বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। আর এই বাড়ির বেআইনি নির্মাণ ৪৫ দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। গুরুত্বপূর্ণ খবর, আমরা গতকালই এই খবর পাই, যেখানে রাত থেকে এই খবরে একেবারে তোলপাড়ের সৃষ্টি হয়েছে গোটা বাংলায়। বৃহস্পতিবার রাতেই জানতে পারা যায় যে আরজিকর মেডিকেল কাণ্ডে গ্রেফতার হওয়া সন্দীপ ঘোষ তার বাড়ি ভাঙার এবার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। এবং তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কাণ্ডে গ্রেফতার ইতিমধ্যেই, এবং আমরা জানি যে আরজিকর মেডিকেলে দুর্নীতি মামলায়ও সে অভিযুক্ত। তার বেলেঘাটায় যে বাড়ি রয়েছে সেই বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগে এবার ৪৫ দিনের মধ্যেই সেই বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। বিস্তারিত জানাতে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্খদীপ মুখার্জি। শঙ্খদীপ, গুরুত্বপূর্ণ খবর, সন্দীপ ঘোষের বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে, আর কি তথ্য উঠে আসছে? একেবারে তাই, দেখো ৪৫ দিনের সময়সীমা দেওয়া হয়েছে, তার মধ্যেই কিন্তু সন্দীপ ঘোষের বাড়ির যে একাংশ সেটিকে ইতিমধ্যেই বেআইনি ঘোষণা করেছে কলকাতা কর্পোরেশন। সেই ক্ষেত্রে কিন্তু বেআইনি বাড়ির নথি তাকে দেখাতে হবে। যদি নথি দেখাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। যদি সন্দীপ ঘোষ সেই বাড়ি ভাঙার ক্ষেত্রে কোনো রকম কোনো সহযোগিতা না করেন তাহলে পুরসভা নিজেদের দায়িত্বে সেই বাড়ির একাংশ যেটি বেআইনি সেটিকে কিন্তু ভেঙে ফেলবে, এবং সেই ভাঙার যে খরচ সেটাও কিন্তু সন্দীপ ঘোষের থেকেই নেওয়া হবে। এবং তোমাকে বলে রাখি সোনালী, এবং কিছুদিন আগেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও একই নোটিশ দেওয়া হয়েছিল ৪০১ নম্বর ধারায়, কলকাতা পুরসভার ৪০১ নম্বর ধারায় তাকে কিন্তু একই নোটিশ দেওয়া হয়েছিল এবং একই বক্তব্য তাকে দেওয়া হয়েছিল, যেখানে তাকে ৭ দিনের সময়সীমা দেওয়া হয়েছিল। পরবর্তীকালে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে কর্পোরেশনের যারা আধিকারিক রয়েছেন বিল্ডিং ডিপার্টমেন্টের, তারা কিন্তু এসে নোটিশ টাঙিয়ে দিয়ে যান। সেই নোটিশ টাঙানোর ৪০ সেকেন্ডের মধ্যে তার যে বাউন্সার রয়েছে, তার যে দেহরক্ষীরা রয়েছে, তারা সেটা ছিঁড়ে দেন। কিন্তু এক্ষেত্রে সন্দীপ ঘোষের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হয়নি এখনো পর্যন্ত। সন্দীপ ঘোষকে কিন্তু ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে এবং তাকে তার যে বাড়ির বেআইনি অবশিষ্ট অংশ যেটিকে এক্সটেন্ড করা হয়েছে, পরে যেটাকে এক্সটেন্ডেড পার্ট বলা হচ্ছে, সেই এক্সটেন্ডেড পার্ট বা বেআইনি অংশ সেগুলিকে কিন্তু ইতিমধ্যেই ভেঙে ফেলার একটা নির্দেশিকা, সেই নির্দেশিকা জারি করা হয়েছে। এখন দেখার যে সন্দীপ ঘোষ নিজের উদ্যোগে ভাঙেন নাকি কলকাতা পুরসভাকে এবারে বল প্রয়োগ করতে হয়, বা বুলডোজার যে শব্দ সেই শব্দ বুলডোজারটাকে ব্যবহার করতে হয়। সোনালী, ধন্যবাদ তোমায় শঙ্খদেব।